একটি নির্জন দ্বীপ যেখানে কোনো মানুষ যাবার সাহস অবধি পায় না। একদিন একজন আবহাওয়াবিদ লোক সেই দ্বীপে গিয়ে আটকে পড়ে। এরপর তার সাথে যা ঘটে দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সেখানে বাস করত ভয়ঙ্কর সব প্রাণী, যারা তার সাথে নৃশংস সব কাজ করে। প্রতিটা নিঃশ্বাসের জন্য তাকে লড়াই করতে হয়। শেষ পর্যন্ত কি ঘটেছিল তার সাথে, সে কি ফিরে আসতে পারবে? জানতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের গল্প। সময়টা তখন 1941 সাল। আমরা জাহাজের মধ্যে ডেভিড নামের একজন আবহাওয়াবিদকে দেখতে পাই। তাকে 1 বছরের জন্য একটি নির্জন দ্বীপে কাটানো হচ্ছে। তার প্রধান কাজ দ্বীপের আবহাওয়ার তথ্য সংগ্রহ করে অফিসে রিপোর্ট দেওয়া। এরপর ডেভিড যখন ওই দ্বীপে পৌঁছায়, তখন তার সব মালপত্র নিয়ে যাওয়া হয় একটি ঘরের কাছে, যেখানে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। জাহাজের ক্যাপ্টেন তখন আগের আবহাওয়াবিদকে খুঁজছিল, যাকে এখন শহরে ফিরিয়ে নেবার কথা ছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। তখন ক্যাপ্টেন দূরে একটা লাইট হাউস দেখে, তাই ডেভিড আর ক্যাপ্টেন মিলে সেখানে চলে যায় লোকটিকে খুঁজতে। সেখানে প্রবেশ করে তারা এক বয়স্ক লোকের দেখা পায়। তার নাম গ্রুনার। ক্যাপ্টেন তখন গ্রুনারকে জিজ্ঞেস করে আগের আবহাওয়াবিদ ছিল সে কোথায়। গ্রুনার বলে সে বিরল একটি রোগে আক্রান্ত হয়েছিল, একদিন বাইরে বের হয়, তারপর আর কখনো ফেরেনি। হয়তো সে সমুদ্রে ডুবে মারা গেছে। এসব শুনে ডেভিড কিছুই বুঝতে পারে না, তবে তার মনে ভয় কাজ করছিল। ক্যাপ্টেন তখন ডেভিডকে একটা বন্দুক দিয়ে বলে, যদি কোনো বিপদে পড়ো, এটা তোমার কাজে লাগবে। ক্যাপ্টেন চলে যাবার পর ডেভিড ফিরে আসে তার থাকার ঘরে। সেখানে আমরা আগের আবহাওয়াবিদের রেখে যাওয়া একটা ডায়েরি দেখতে পাই। ডেভিড ডায়েরির ভেতরে লাইট হাউসের একটা ছবি দেখতে পায়, সাথে অদ্ভুত কিছু প্রাণীর ছবি আঁকা। এসব দেখে ডেভিডের মনে সন্দেহ কাজ করতে থাকে। কি এমন আছে এই দ্বীপে যার কারণে এখানে কেউ আসতে চায় না? চলুন সামনেই দেখা যাক। পরের দিন সকাল থেকেই ডেভিড আবহাওয়া তথ্য সংগ্রহের কাজ শুরু করে দেয়। সারাদিন বেশ ভালো থাকলেও রাত হতেই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। ডেভিড যখন ঘরে বিশ্রাম করছিল, হঠাৎ দরজায় কিছুর শব্দ পায়। সে দেখে দরজার নিচ দিয়ে একটা অদ্ভুত হাত ভেতরে ঢোকার চেষ্টা করছে। ডেভিড তখন ভয় পেয়ে দৌড়ে গিয়ে বেসমেন্টে লুকিয়ে পড়ে। চারদিকে ভয়ঙ্কর সব আওয়াজ ডেভিডকে আতঙ্কিত করে দেয়, তাই সে পুরো রাত সেখানেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে ডেভিড তার ঘরের চারপাশে অদ্ভুত ধরনের পায়ের ছাপ দেখতে পায়। সবগুলো পায়ের ছাপ সমুদ্রের দিকে গিয়েছিল। ডেভিড কিছুই বুঝতে পারে না, তবে হয়তো এই বিষয়ে গ্রুনার কিছু বলতে পারবে, তাই সে লাইট হাউসে গিয়ে গ্রুনারকে সবকিছু জানায়। তবে গ্রুনার বলে, তোমার ওই জাহাজের সাথে ফিরে যাওয়া উচিত ছিল। গত রাতের সেই অদ্ভুত জানোয়াররা আজকেও ফিরে আসবে। এখানে তুমি বাজেভাবে ফেসে গেছো। ডেভিড বুঝতে পারে এখানে থাকা তার জন্য বিপজ্জনক। বাঁচতে হলে প্রতি মুহূর্তে লড়াই করতে হবে। তাই সে বাঁচার জন্য তার ঘরের চারপাশে কাঠ দিয়ে এক ধরনের কেল্লা তৈরি করে। ঘরের ভেতর ছিল একটা রাইফেল আর অনেকগুলো বুলেট, সেগুলো তার আত্মরক্ষার কাজে লাগতে পারে। এরপর রাত নামতেই আবার অনেকগুলো জানোয়ার তার উপর আক্রমণ করতে শুরু করে। ডেভিড বৃষ্টির মতো তাদেরকে গুলি করতে থাকে, কিন্তু তারা সংখ্যায় এত বেশি ছিল যে সে তাদের সাথে কোনোভাবেই পারছিল না। তখন ডেভিড বাধ্য হয়ে সেই কাঠগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে জানোয়ারগুলো পালিয়ে গেলেও সেই আগুন তার ঘরে ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে ডেভিড পালিয়ে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। মৃত্যু ভয় নিয়ে সে পুরো রাত ওখানেই কাটিয়ে দেয়। সকালবেলা ডেভিড দেখতে পায় গ্রুনার পানি আনার জন্য লাইট হাউসের বাইরে বের হয়েছে। এই সুযোগে ডেভিড তাকে ফলো করতে থাকে, কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত জানোয়ার তার উপর ঝাঁপিয়ে পড়ে। ডেভিড বুঝতে পারে এই জানোয়ারগুলো কাল রাতে তার উপর হামলা করেছিল। ভয়ে ডেভিড তার দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই গ্রুনার দৌড়ে এসে বলে, ওকে মেরো না, ও তোমার কোনো ক্ষতি করবে না। এরপর সেই জানোয়ারটি গ্রুনারের কাছে চলে যায়। মূলত এই জানোয়ারটি গ্রুনারের বন্ধু ছিল। ডেভিডের কাছে প্রয়োজনীয় খাবার ও জিনিসপত্র থাকার কারণে গ্রুনার ডেভিডকে তার সাথে থাকার অনুমতি দেয়। এরপর আমরা দেখি দুজনে লাইট হাউসের ভিতরে বসে গল্প করছিল। গ্রুনার জানায়, এই জানোয়ারটা মেয়ে, সে আগে আমাকে আক্রমণ করেছিল, কিন্তু আমি তাকে পোষ মানিয়েছি। এখন সে আমার বন্ধু। ডেভিড বলে, তুমি তো চাইলে আমার জাহাজে করে ফিরে যেতে পারতে, কিন্তু গেলে না কেন? গ্রুনার মুচকি হেসে বলে, আমি এখানের রাজা, আমি যখন যা চাই তাই করি। এই পশুদের সাথেই আমি ভালো আছি। আমি কখনো হিংসায় ভরা সেই মানব শহরে যাব না। তখন ডেভিড বলে, ঠিক আছে, আমি পরবর্তী কোনো জাহাজ এলে এখান থেকে চলে যাব। কিন্তু গ্রুনার জানায়, এই জায়গা দিয়ে আর কোনো জাহাজ আসে না, তাই সে আশা ছেড়ে দাও, তুমি এখানে ফেসে গেছো। ডেভিড তখন বেশ চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না এখন কি করবে। এরপর রাত নামতেই তারা বন্দুক নিয়ে তৈরি হয়ে থাকে, কারণ যে কোনো সময় জানোয়ারগুলো আক্রমণ করতে পারে। অন্যদিকে মেয়ে জানোয়ারটিকে ছাদে ছিল,
তার কান্নার আওয়াজে সমুদ্র থেকে শত শত জানোয়ার লাইট হাউসের দিকে ছুটে আসে। তখন গ্রুনার ডেভিডকেও গুলি করতে বলে, কিন্তু জানোয়ারগুলোর সংখ্যা এতটাই বেশি ছিল যে ভয়ে ডেভিড সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। সকালে গ্রুনার ডেভিডকে ঘুম থেকে তুলে বলে, এখানে থাকতে চাইলে আমার কথা শুনতে হবে। কালকে রাতে আমি অনেক কষ্টে সেই জানোয়ারগুলোর সাথে লড়াই করেছি। কোনোভাবে যদি তারা লাইট হাউসে উঠে পড়ে তাহলে আমরা দুজনেই মারা যাব। এজন্য সবসময় সতর্ক থাকতে হবে। এরপর ডেভিড যখন পানি নিয়ে ফিরে আসে সে তো হতবাক, কারণ গ্রুনার সেই মেয়ে জানোয়ারটির সাথে বাজে কাজ করছিল। ডেভিডের এসব মোটেও পছন্দ ছিল না, কিন্তু এখানে থাকতে হলে এসব সহ্য করতে হবে, তাই সে আর কোনো কিছুই বলে না। দুজনে যখন খাবার খাচ্ছিল গ্রুনার জানায়, তুমি যদি এখানে টিকে থাকতে চাও তাহলে এই জানোয়ারগুলোর সাথে লড়াই করা শিখতে হবে। এরপর রাত হলেই আবারও জানোয়ারগুলো লাইট হাউসের দিকে ছুটে আসে। ডেভিড যখন তাদের গুলি করছিল গ্রুনার তখন ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কারণ সে চেয়েছিল ডেভিড একাই সেই জানোয়ারদের সাথে লড়াই করা শিখুক। এরপর থেকে এভাবেই প্রতিটা নিঃশ্বাসের জন্য তাদের লড়াই চলতে থাকে। দুজনে একসাথে থাকলেও ডেভিড আর গ্রুনারের সম্পর্ক ভালো ছিল না, শুধু পরিস্থিতির কারণেই তারা একসাথে ছিল। এর মধ্যে ডেভিড আর অ্যানিরেস এই দুজনের ভালো সম্পর্ক তৈরি হয়। সে তার নাম দেয় এনিরেস। এরপর বহুদিন কেটে গেলেও সেই ভয়ানক জানোয়ারগুলো আর আক্রমণ করছিল না। ডেভিড তখন বলে, সেই জানোয়ারগুলো হয়তো আমাদের ভয় পেয়েছে, তাই তারা আর এখানে আসবে না। কিন্তু গ্রুনার জানায় তাদের নীরবতা বড় কিছু বিপদের লক্ষণ, তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। এভাবেই সময় কেটে গেলে একদিন তারা লাইট হাউসের আলো জ্বালাতে ভুলে যায়, আর এই সুযোগেই আবারও সেই জানোয়াররা হঠাৎ আক্রমণ করে বসে। এতে গ্রুনার গুরুতর আহত হয়। তবুও ডেভিড কোনোমতে তাদের সাথে লড়াই করে সেদিনের মতো তারা প্রাণে বেঁচে যায়। তবে আমরা খেয়াল করি অ্যানিরিস গ্রুনারের আহত পায়ে জিভ দিয়ে চাটলে অদ্ভুতভাবে তার কাটা জায়গাটা ধীরে ধীরে সেরে উঠতে থাকে। চোখের সামনে এরকম ঘটনা দেখে তারা দুজনেই বেশ অবাক হয়ে যায়। ডেভিড বুঝতে পারে এই অ্যানিরেসের লালার মধ্যে রয়েছে এক অদ্ভুত শক্তি, যা যে কোনো ক্ষত সারিয়ে দিতে পারে। এর কিছুদিন পর যখন ডেভিড সমুদ্রের ধারে দাঁড়িয়েছিল তখনই সে একটা জাহাজকে যেতে দেখে। এটা দেখে সে অনেক খুশি হয়, কারণ এবার হয়তো সে শহরে ফিরে যেতে পারবে। তখন সে লাইট হাউস থেকে একটা ফ্লেয়ার গান নিয়ে আসে, যাতে জাহাজকে সিগন্যাল দেওয়া যায়। ডেভিড যখন ফ্লেয়ার গান চালাতে যায় হঠাৎ গ্রুনার এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আসলে গ্রুনার চায় না কেউ এই দ্বীপের কথা জানুক। ডেভিড আর গ্রুনারের মধ্যে তখন হাতাহাতি শুরু হয়। এটা দেখে অ্যানিরেস গ্রুনারের উপর আক্রমণ করে। এতে গ্রুনার রেগে যায় আর এনিরেসকে মারার জন্য কোমর থেকে বেল্ট খুলে এনিরেস তখন ভয়ের সমুদ্রের দিকে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে অ্যানিরিস আর ডেভিডের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ডেভিড তখন অ্যানিরিসকে বোঝায় সে এই দ্বীপ থেকে নিজের বাড়ি ফিরতে চায়। অ্যানিরিস তখন ডেভিডকে নিয়ে যায় একটা পুরাতন নৌকার কাছে। নৌকাটা দেখে ডেভিড খুব খুশি হয়। সে গ্রুনারকে বলে, আমি একটা নৌকা পেয়েছি। গ্রুনার বলে, এই নৌকা সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি। একদিন তুফানের মধ্যে একটা পর্তুগিজ জাহাজ পথ হারিয়ে এখানে এসে পড়ে। ওই জাহাজটা ডাইনামাইটে ভরা ছিল। কিছু মানুষ নৌকা নিয়ে তীরে আসে, কিন্তু রাতের বেলা ওই জানোয়ারগুলো তাদের মেরে ফেলে। আমি কিছু ডাইনামাইট খুঁজে পেয়েছিলাম, কিন্তু সব পানিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। ডেভিড বলে, আমাদের ওই জাহাজে গিয়ে দেখতে হবে, হয়তো এখনো কিছু ডাইনামাইট ভালো আছে। তুমি শুধু আমাকে নৌকা দিয়ে ওই জাহাজের কাছে নিয়ে চলো। আমি পানির নিচে নামবো। তুমি শুধু উপরে থেকে অক্সিজেনের পাইপ কন্ট্রোল করবে। যদি ডাইনামাইট পেয়ে যায় তাহলে আমরা জানোয়ারগুলো একসাথে মেরে ফেলতে পারবো। পরের দিন তারা নৌকায় করে ওই জাহাজের কাছে যায়। ডেভিড একটা ভারী লোহার তৈরি ড্রেস পরে নেয়, যাতে সে পানির নিচে নিঃশ্বাস নিতে পারে। সে গ্রুনারকে বলে, আমি যদি 3 বার রশি টানি বুঝবে আমার সাহায্যের দরকার, তখন আমাকে টেনে উপরে আনবে। এরপর ডেভিড পানির নিচে চলে যায়। তারা এক এক করে ডাইনামাইটের বক্সগুলো উপরে নিয়ে আসে। হঠাৎ জানোয়ারদের বাচ্চারা তার আশেপাশে চলে আসে। ডেভিড ভয় পেয়ে কয়েকবার রশি টানে, কিন্তু গ্রুনার ইচ্ছাকৃতভাবে তাকে টেনে আনে না। তাই ডেভিড বাধ্য হয়ে ড্রেস খুলে সেখান থেকে বের হয়ে অনেক কষ্টে উপরে উঠে আসে। এরপর তারা দুজনের সমস্ত ডাইনামাইট নিয়ে আসে আর লাইট হাউসের চারপাশে রেখে ফাঁদ তৈরি করে, যাতে ওই জানোয়ারগুলো আসলে তারাই ডাইনামাইটগুলো বিস্ফোরণ করে তাদেরকে মারতে পারে। এর বহুদিন পার হলেও কোনো জানোয়ার আসে না। তখন শুরু হয় শীতকাল আর চারদিকে তুষার পড়তে থাকে। গ্রুনার যে কোনো মূল্যে জানোয়ারগুলোকে শেষ করতে চায়। সে সারা রাত বাইরে বসে ডাইনামাইট সুইচ হাতে ধরে রাখে, কিন্তু তেমন কিছু হয় না। গ্রুনার রাগে এনিরিসকে মারতে থাকে এবং এনিরিসকে উপরে নিয়ে এসে বলে, তুমি চিৎকার করে তোমার সঙ্গীদের ডাকো, যে কোনোভাবে তাদের নিয়ে আসো। এনিরিস আবার কান্না শুরু করে। তার কান্নার আওয়াজ শুনে অনেকগুলো জানোয়ার লাইট হাউসের দিকে আসতে শুরু করে। তারা ডেভিডের ওপর আক্রমণ করে। ডেভিড প্রাণ বাঁচিয়ে উপরে উঠে আসে। ঠিক সেই মুহূর্তে তারা চারপাশে বিছানো ডাইনামাইট ফাটিয়ে দেয়। ডাইনামাইটে বিস্ফোরণে প্রায় সব জানোয়ার মারা যায়, কিন্তু এতে তারাও অনেক আহত হয়। পরের দিন সকালে তারা চারপাশে এনিরিসকে দেখতে পায় না,
আসলে এনিরিস আগের রাতে তার কিছু সঙ্গীদের সাথে দ্বীপ থেকে চলে গেছে। ডেভিড তখন সমুদ্রের ধারে পাথর দিয়ে একটা গোলাকার বলের মতো তৈরি করে তার মাঝে হাড় দিয়ে বানানো ছোট্ট একটা নৌকা রাখে। এটা আসলে এনিরিস আর তার সঙ্গীদের জন্য একটা উপহার। সন্ধ্যায় ডেভিড যখন ওই জায়গায় যায় তখন সে দেখতে পায় জানোয়ারদের এক ছোট্ট বাচ্চা এসেছিল সেই নৌকাটি নিতে, সঙ্গে এনিরিস ছিল। তারা ডেভিডের উপহার পেয়ে অনেক খুশি হয়। তখন ডেভিড বুঝতে পারে এই জানোয়াররা আসলেই যুদ্ধ করতে চায় না, তারা শান্তিতে থাকতে চায়। তখনই গ্রুনার ফাঁকা গুলি চালিয়ে বলে, তুমি আমার কাছে চলে আসো। কিন্তু এনিরিস তার কথা না শুনে চোখে চোখ রেখে বিরোধিতা করে। গ্রুনার খুব রেগে যায়। ডেভিড যখন নৌকাটা বাচ্চাটির হাতে দিচ্ছিল তখনই গ্রুনার দূর থেকে গুলি চালিয়ে বাচ্চাটিকে হত্যা করে। গুলির শব্দে সব জানোয়ার ভয় পেয়ে চলে যায়। এর ফলে তাদের মধ্যে যে বন্ধুত্ব হতো সেটাও পুরোপুরি শেষ হয়ে যায়। ডেভিড খুব রেগে যায়। সে এবং গ্রুনারের মধ্যে মারামারি শুরু হয়। একসময় গ্রুনার কুঠার নিয়ে ডেভিডকে মারতে চায়, কিন্তু মারার আগে ডেভিড তার আসল নাম ডেকে জানায়, অ্যাডলার বিগল্যান্ড, তুমি কোনো খুনি নও, তুমি কাউকে মারতে পারবে না। আসলে গ্রুনার ছিল পূর্বের সে আবহাওয়াবিদ, সবার থেকে তার আসল পরিচয় লুকিয়ে রেখেছিল। গ্রুনার তার নাম শুনে অবাক হয়ে যায়। সে ডেভিডকে না মেরে কুঠার ফেলে বাইরে চলে যায়। এখন সে তার ভুল বুঝতে পেরেছে, আসলে ওই জানোয়ারগুলো কখনোই বিপজ্জনক ছিল না। গ্রুনার একমাত্র তাদের উপর নিজের ক্ষমতা দেখার জন্য এসব করছিল। কিন্তু তখনই বাইরে থাকা জানোয়ারগুলো এসে গ্রুনারকে জঘন্যভাবে মেরে ফেলে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। ডেভিড এখন একাই এই দ্বীপে থাকে। তার আসার প্রায় 1 বছর হয়ে গেছে। একদিন শহর থেকে একটা জাহাজ আসে যেখানে নতুন একজন আবহাওয়াবিদ ছিল। মূলত পূর্বের মতোই সে ডেভিডের পরিবর্তে এখানে থাকবে। আমরা দেখি ইতিমধ্যে ডেভিডের চুল আর দাড়ি অনেক বেড়ে গেছে। নতুন লোকেরা তাকে চিনতে পারেন না, তারা তাকে গ্রুনার ভাবছিল। ডেভিডও সত্যিটা বলে না। সে জানায় ডেভিড অসুস্থতার মারা গেছে। তারা ডেভিডকে শহরে নিয়ে যেতে চাইলে সে বলে এখন আর এই দ্বীপ ছাড়তে চায় না, কারণ সে এখানে যে শান্তি পেয়েছে শহরে কখনো তা পায়নি। শহরের মানুষরা হিংস্র হলেও এই নির্বোধ জানোয়ারগুলো ছিল একদম নিরীহ। তারা সবসময় ডেভিডকে মূল্য দিয়েছে, তার গুরুত্ব বুঝেছে। তাই ডেভিড ঠিক করেছে সে তার বাকি জীবনে নির্জন দ্বীপে কাটিয়ে দিবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ডেভিড আর এনিরিস তারা একসাথে আনন্দ করছে। আসলে আমরা মানুষই হলাম জানোয়ারের থেকে বেশি হিংস্র। আমরা নিজেদের আধিপত্য দেখানোর জন্য নিরীহ প্রাণীর উপর অত্যাচার করি। তো কেমন লাগলো আজকের গল্পটি? অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।